নারী ছিলেন অত্র এলাকার, যিনি বিপদের বন্ধু ছিলেন, বিভিন্ন সমস্যার যিনি সমাধান করতেন। তার রাতুল চরণে আমার প্রণাম রইল। হরে কৃষ্ণ। তাকে দেখবার আমারও সৌভাগ্য হয়েছিল। আজকে তার 16তম প্রয়াণ দিবস। এই দিবসে আমার এই ভাগবত কথা বলবার সৌভাগ্য হয়েছে এবং তার আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করবার সৌভাগ্য হয়েছে। এবং যারা এই সুযোগ তৈরি করে দিয়েছেন, এই অনুষ্ঠানের আয়োজনের কমিটি, বিশেষ করে জিতেন দাদু এবং অন্যান্য তার যারা শিষ্য রয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি যখন আসছিলাম তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করছিলাম। অর্থাৎ তিনি গীতা পাঠ করছিলেন। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, লিপসিং অফ লর্ড কৃষ্ণ। আর শ্রীমদ্ ভাগবত গ্রন্থ হচ্ছে কি ব্রিদিংস অফ বিষ্ণু, অর্থাৎ ভগবান বিষ্ণু নিঃশ্বাস, ভগবান বিষ্ণুর যে ব্রিদিংস, শ্বাস প্রশ্বাস, সেটাই হচ্ছে কি ভাগবত কথা। এই ভাগবত কথা পরমেশ্বর ভগবান নারায়ণ তিনি এই ভাগবত জ্ঞান প্রদান করেছিলেন কাকে? ব্রহ্মাকে এই ভাগবত কথা তিনি প্রদান করেছিলেন। এবং ব্রহ্মা এই ভাগবত কথা নারদ মুনিকে তিনি বলেছিলেন, তার পুত্র এবং শিষ্য নারদ মুনিকে বলেছিলেন। নারদ মুনি এই ভাগবত কথা ব্যাসদেবকে তিনি এই ভাগবত কথা বলেন এবং এই ব্যাসদেব তিনি ভাগবত কথা তার পুত্র কে সুখদেব গোস্বামীকে এই ভাগবত কথা তিনি বলেন। এবং সুখদেব গোস্বামী তিনি 60,000 মুনি ঋষিদের মাঝে এই ভাগবত কথা প্রথম জনসমক্ষে তিনি পাঠ করেন, বা তিনি এই সুখশাস্ত্র কথা বা ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবতী কথা তিনি সকলের সম্মুখে প্রথম তিনি পাঠ করেন। এবং সেখানে উপস্থিত ছিলেন কে? সুত গোস্বামী। এই সুত গোস্বামী তিনি আবার দ্বিতীয়বারে ভাগবত কথা বলেন। অর্থাৎ শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্যে এই ভাগবত কথার আয়োজন করেন। তখন সেখানে সুত গোস্বামী ভাগবত কথা তিনি বলেন। তখন সেখানে উপস্থিত ছিলেন 88,000 মুনি ঋষি উপস্থিত ছিলেন, তারা এই ভাগবত কথা বলেন সুত গোস্বামী। তো আমরা যখন ভাগবত কথা শ্রবণ করি, একই সময় সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করি এবং সুত গোস্বামীর মুখ থেকেও শ্রবণ করে থাকি। হরে কৃষ্ণ। তিনি বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে, সেবানাথ শ্রবণাত পাঠদ দর্শনাত পাপ নাশিনী। অর্থাৎ এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনে মানুষের সব পাপ নাশ হয়ে যায়। তাই আপনারা এই ভাগবত গ্রন্থ দর্শন করলেন, তাই আমাদের সকলের পাপ নাশ হয়েছে। অর্থাৎ ভাগবতমের মহিমা, ভাগবতমের তেজ এতই বেশি, বলা হয়েছে কি যে শুধুমাত্র দর্শনেই আমাদের এই সমস্ত পাপ নাশপ্রাপ্ত হয়। আর সপ্তাহ শ্রবণে কি হয়? সপ্তাহ শ্রবণম তেন সর্বেভ্য অধিকম কৃতম সাধনানি তিরস্কৃত্য কলৌ ধর্ম অয়ম ইরিত। এই জন্য ভাগবতমের সপ্তাহ শ্রবণের সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। যৎফলম নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সপ্তাশ্রবেণ লভেৎ। তপস্যা, যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায়, সেই একই ফল ভাগবতমের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। কিন্তু সেই সপ্তাহ শ্রবণের সৌভাগ্য আমাদের হয়নি। আমরা শুধুমাত্র একদিনের ভাগবত কথা আমরা শ্রবণ করছি। অর্থাৎ ভাগবত কথা সপ্তাহ শ্রবণ এতই এর ফলদায়ক যে যদি কারোর উদ্দেশ্যে ভাগবত পাঠ দেওয়া হয় সপ্তাহ শ্রবণে, অর্থাৎ গয়ায় আমরা যদি পিণ্ডি দান করে যদি কারো মুক্তি না হয়, তাহলে এই সপ্তাহ শ্রবণে তার মুক্তি প্রাপ্ত হয়, যা আমরা ভাগবত মাহাত্ম্যে আমরা গোকর্ণ উপাখ্যানে তা আমরা জানতে পারি। যজ্ঞাৎ গর্জতি সপ্তাহ, সপ্তাহ গর্জতি প্রতাহ, তপস্য গর্জতি প্রস্থিস্থা নিত্যম হি গর্জতি। যোগাৎ গর্জতি সপ্তাহ, ধ্যানাৎ জ্ঞানাচ্চ গর্জতি, কিম ব্রহ্ম গর্জনম তস্য রে রে গর্জতি গর্জতি। এই সপ্তাহ শ্রবণ যোগ্য, তপস্যার থেকে অধিক ফলদায়ী, তীর্থ ভ্রমণের চেয়ে তো সর্বদাই অধিক, যোগ সাধনের চেয়ে অধিক তো বটেই।
এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়, এ সমস্ত সাধনার থেকে অধিক ফলদায়ী। দুর্লভে ইহ কথা লোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবা কোটির জন্ম সমুত্থেন পুণ্যৈন তু লভ্যেত। সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য যদি একত্রে সঞ্চিত হয় তাহলে এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়। অর্থাৎ বলা হয়েছে কোটি জন্মের পুণ্য সঞ্চিত হলে এই ভাগবত কথা আমরা শ্রবণ করবার সৌভাগ্য হয়ে থাকে। অনেকে এই বাহাদুরবাসী অনেক লোক রয়েছে, তাই না? কিন্তু সকলের কিন্তু এই ভাগবত পাঠ শ্রবণ করবার এই পবিত্র তীর্থভূমি, এটা এখন তীর্থভূমিতে পরিণত হয়েছে, সকলের কিন্তু সৌভাগ্য হয়নি। গুটি কয়েক এখানে উপস্থিত হয়েছে। হয়তো অনেকে দূর থেকেও এই ভাগবত কথা শ্রবণ করছেন, তাদের আতুল চরণে আমার প্রণাম রইল। তাই কোটি জন্মের সৌভাগ্য যদি আমাদের থাকে তাহলে এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়। আমরা সকলেই কিন্তু কম বেশি গীতা পাঠ করে থাকি, শ্রবণ করে থাকি, কিন্তু ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য কিন্তু আমাদের সকলেরই হয় না, বা সকলের গৃহে এই ভাগবত গ্রন্থ নেই। তাই আমাদের গৃহে যেন ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে, গৃহে যদি ভাগবত থাকে তাহলে ভগবান স্বয়ং ভগবান বা সেই গৃহের মালিককে, কর্তাকে দেবদেবীরা পূজা করে থাকে। এবং এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে, ভাদ্র পূর্ণিমা তিথিতে এই ভাগবত আপনারা আপনাদের গৃহে প্রতিষ্ঠা করবেন। তাই আমাদের সকলের উচিত কি, সর্বদাই ভাগবত কথা শ্রবণ করা। সদাসব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণে মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়ত। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত কথা সর্বদা সেবন এবং আস্বাদন করা উচিত। যেমন করে আমরা সবসময় অক্সিজেন গ্রহণ করে থাকি, যেমন করে আমরা প্রতিদিন জল গ্রহণ করে থাকি, অন্ন গ্রহণ করে থাকি, একইভাবে এই ভাগবত কথা আমাদের প্রতিদিন শ্রবণ করা উচিত। তাহলে আমাদের হৃদয়ের যে মল, সেই মল দূরীভূত হবে। কারণ হৃদয়ের মল দূরীভূত করবার জন্য এই গীতার কথা শ্রবণ করতে হবে, ভাগবতমের কথা শ্রবণ করতে হবে। যেমন করে আমাদের গৃহে প্রতিদিন আমরা কি দেওয়া হয়, ঝাড়ু দেওয়া হয় ময়লা পরিষ্কার করবার জন্য। যদি ঝাড়ু দেওয়া না হয় তাহলে কি ময়লা জমে যায়। একইভাবে আমাদের হৃদয়ের ময়লা সাফ করবার জন্য এই ভাগবত রূপী এই ঝাড়ুর সাহায্যে আমাদের হৃদয়ের ময়লা দূরীভূত হবে। নষ্টপ্রায় অভদ্রেষু নিত্যম ভাগবত কথা। অর্থাৎ প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। সেই ভাগবত কথা কি, কার মুখ থেকে শ্রবণ করব? ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, দুইয়ের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। নষ্টপ্রায় অভদ্রেষু নিত্যম ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়ত। তাহলে হরি আমাদের হৃদয়ে কি করবে? এসে আসন গ্রহণ করবে। তাই এই ভাগবত হলো আমার কি, মধিক বন্ধু মত সঙ্গী মদ গুরু মান মহাধান মত নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। সনাতন গোস্বামী বলছেন যে ভাগবত হচ্ছে কি, আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু মহাধান। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। অর্থাৎ ভাগবতমই হচ্ছে আমার একমাত্র বন্ধু। এই জড়জগতে প্রকৃত বন্ধু পাওয়া খুবই কষ্টকর। কারণ সবগুলো সম্পর্ক কি, আমাদের দেহের সাথে সম্পর্ক। এই দেহের সাথে সম্পর্ক যখনই এই দেহাত্ম বুদ্ধিতে আমরা রয়েছি, আর দেহাত্ম বুদ্ধি কি, যখনই দেহাত্ম বুদ্ধিতে থাকবো তখনই কি সেখানে লাভ লোকসান হিসাব নিকাশের সম্পর্ক থেকে যায়। যখনই সেই লাভ লোকসানে যখনই দেখা যায় ঘাটতি পড়ে যায়, তখনই দেখা যায় কি আমাদের শত্রুতা বেড়ে যায়। কিন্তু ভাগবতমই হচ্ছে আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র সঙ্গী। আমাদের সমস্ত সমস্যার সমাধান এই ভাগবতমের মাধ্যমে আমরা লাভ করব। তাই আমাদের সকলের উচিত এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করা। ভাগবতমের পাঠের শুরুতে মঙ্গলাচরণ আমরা সবাই হাত জোড় করি, আমরা হাত জোড় করি। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকাম ভক্তাবতারাম ভক্তক্ষম নমামি ভক্ত শক্তিকাম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ
করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ পিরায় কেশবশ্চ চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, সবাই হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়তো। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো দুর্বৃত হোক। কিভাবে দুর্বৃত হবে? নিত্যম ভাগবত সেবায়া, অর্থাৎ নিত্য যদি এই ভাগবত কথা শ্রবণ করে থাকি এবং ভাগবতমের সেবা করে থাকি, সেই ভাগবত হচ্ছে ব্যক্তি ভাগবতম এবং গ্রন্থ ভাগবতম, তাহলে আমাদের হৃদয়ের খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদ বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। অর্থাৎ আমাদের একমাত্র গতিকে বাসুদেব। যে বাসুদেবের এই জন্মতিথি কবে? আগামী শনিবার। আমরা সকলেই আনন্দের সাথে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি আমরা আনন্দের সাথে পালন করব। কত? দুপুর পর্যন্ত আমরা মধ্যরাত পর্যন্ত উপবাস থাকবো। অর্থাৎ মধ্যরাতে ভগবানকে তার অভিষেক করিয়ে তারপর আমরা অনুকল্প প্রসাদ পাবো। অর্থাৎ আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলেই আমাদের জীবন মঙ্গলময় হবে, অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় হবে না। অর্থাৎ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? বাসুদেবকে জানা। আমাদের ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, শ্রীকৃষ্ণকে জানা এবং শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখা, এবং আমরা এক মুহূর্তেও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যাই। মকম করতি বাচলম পঙ্গম লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যাদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজন্তরম দর্জকলম ততন্নৌ কণ্ঠস্থ রাজ নবম যদিও মুখারবিন্দম মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ইয়াশ ললাটপট্টম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিত অবতারম अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम। तमादि देव করুণা নিধানম, অর্থাৎ একমাত্র করুণার নিধান হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র বন্ধু, একমাত্র আমাদের আপন পিতা পরমাশ্রয় হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। করুণার নিধান তমাল বর্ণম, যার গাত্র বর্ণ তমাল বর্ণ, সহিত অবতারম, অর্থাৎ তিনি হচ্ছেন একমাত্র শহীদ, মানে কি? শরীর, একমাত্র শরীর, একমাত্র বন্ধু, একমাত্র আপনজন হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অপার সংসার সমুদ্র সেতু, এই অপার সংসার সমুদ্র যদি পার হতে চায়, প্রহ্লাদ মহারাজ বলছেন কি? কি প্রভাব অহিকূপে, অর্থাৎ সর্পে পরিপূর্ণ এই সংসার জগতের সংসারকে তুলনা করা হয়েছে, অন্ধকূপের সাথে তুলনা করা হয়েছে। সে অপার সংসার সমুদ্র থেকে যদি আমরা পার হতে চাই, এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে কি? ভজামহে ভাগবত স্বরূপম, এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। এই ভাগবত হচ্ছে কি? স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবতম হচ্ছে কি? দ্বাদশ স্কন্ধ স্বরূপ। কতটা স্কন্ধ রয়েছে?
দ্বাদশ স্কন্ধ, 12টি স্কন্ধ রয়েছে, 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক সমন্বিত হচ্ছে কি এই ভাগবতম। এই দ্বাদশ স্কন্ধের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ, এবং তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। বলা হয়েছে কি ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গই কিন্তু সুন্দর, কিন্তু সবচাইতে সুন্দর তার মুখমণ্ডল, তার হাসি। যেখানে এই দশম স্কন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে, কয়টি অধ্যায়? 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। যেখানে প্রথম 40টি অধ্যায় 1 থেকে 40 অধ্যায় বলা হয়েছে কি ব্রজলীলা, অর্থাৎ বৃন্দাবন ধামের লীলা, অর্থাৎ তার বাল্যলীলা বর্ণনা করা হয়েছে। তার পরবর্তী 11টি অধ্যায় 41 থেকে 51 অধ্যায় পর্যন্ত মথুরার লীলা, এবং 52 থেকে 90 অধ্যায় পর্যন্ত কি তার দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে। এবং এর মধ্যে কি যে মাঝখানের যে 5টি অধ্যায় যাকে বলা হয় রাস ও পঞ্চ অধ্যায়, অর্থাৎ 29, 30, 31, 32, 33, এই 5টি অধ্যায়কে বলা হয় কি রাস ও পঞ্চ অধ্যায়। যেমন করে গীতার যে 18টি অধ্যায় রয়েছে, 18টি অধ্যায়কে 3টি শতকে ভাগ করা হয়েছে, তাই না? যে কি কর্ম শতক, জ্ঞান শতক এবং ভক্তি শতক। ভক্তি শতকটাকে মাঝখানের 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক। একইভাবে এই ভাগবতমের যে দশম স্কন্ধের প্রতিটি অধ্যায় কি হচ্ছে কি অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 5টি অধ্যায়কে বলা হচ্ছে কি রাস ও পঞ্চ অধ্যায়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রাস লীলা বর্ণনা করা হয়েছে। এবং তার মধ্যে কি 31তম অধ্যায়কে বলা হয় কি গোপী গীত, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিরহে গোপীরা যে প্রার্থনা করেছেন, যে স্তুতি করেছেন, তা গোপী গীত নামে পরিচিত। যদি আপনাদের সুযোগ থাকে তাহলে গোপী গীত শ্রবণ করবেন। তাই আজকে এই ভাগবত কথা কার উদ্দেশ্যে? তারামণির উদ্দেশ্যে, প্রয়াত তারামণি বা যিনি পাগলি নামে পরিচিত অত্র এলাকায়। তার আত্মার শান্তি কামনায় আমরা একবার সবাই হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং উপস্থিত ভক্তবৃন্দ রয়েছে, তাদের জন্য ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়, এবং তাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছে তাদের জন্য একবার হরিনাম করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বতৎপত্তি হেতুবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। মহাত্মের প্রথম শ্লোকে ভগবানের 3টি স্বরূপের বর্ণনা করা হয়েছে। 3টি স্বরূপ কি কি? তা হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ, যিনি জগতের উৎপত্তি, স্থিতি এবং লয়ের হেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক এই ত্রিতাপ ক্লেশ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমার প্রণাম নিবেদন করি। ইয়ং প্রপজন্তম অনুপেতম অপেতকৃতম দ্বৈপায়ন বিরহ কাতর আজহাব পুত্রেতি তন্ময়তায়া তরে অভিনেদিষ্টম সর্বভূত হৃদয় মণিম আনত অস্মি। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি। অর্থাৎ এই সুখদেব গোস্বামীর কাছ থেকে আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য অর্থাৎ উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজি বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। অর্থাৎ তিনি জন্মের পরেই তার নাল ছেদন হয়নি, উপনয়ন হয়নি, তার নালটা বা নারীটা কি তার কাঁধে করে তিনি কি করলেন? এই মায়ার বন্ধনে যেন আবদ্ধ হতে না হয়, কর্মবন্ধনে যেন আবদ্ধ হতে না হয়, তিনি গৃহত্যাগ করছিলেন। অর্থাৎ জন্মের পরেই সুখদেব গোস্বামী কি করেছিলেন? মায়ার বন্ধনে যেন আবদ্ধ হতে না হয়, তাই তিনি গৃহত্যাগ করে তিনি গৃহ ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন তার মা বাবাদের কি অবস্থা হয়, তাই না? যদি পুত্র বা কন্যা জন্মের পরেই তাদের গৃহত্যাগ করে চলে যায়,
তখন তার বয়স ছিল কত? কোথাও বলা আছে কি শ্রুতি ভিন্নতায় 12 বছর, কোথাও 16 বছর। তাই 16 বছর কি যুবক, তাই না? অর্থাৎ তার গায়ে কোনো বস্ত্র ছিল না, তিনি কি জন্মের পরেই গৃহত্যাগ করছিলেন। তাই এই ভাগবত কথা বলছিলেন কি? এই সুখদেব গোস্বামী এই ভাগবত কথা তিনি বলছিলেন। তাহলে আবার সুখদেব গোস্বামী কি করে ভাগবত কথা তিনি বলছেন, তার সে এক ভিন্ন কাহিনী। অর্থাৎ পরে সুখদেব গোস্বামীকে তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনই, অর্থাৎ তার মায়ের নাম ছিল কি অরণী দেবী, তখনই তাকে ভাগবত পাঠ কিন্তু সেই মায়ের গর্ভ থেকে শিখেছিলেন এবং পরবর্তীতে তিনি আবার এই ভাগবত কথা শিক্ষা প্রদান করেছিলেন। হরে কৃষ্ণ। আজকে আমরা যে ভাগবত পাঠ করব, আমার ইচ্ছা রয়েছে কি আজকে ভাগবতমের যে প্রথম স্কন্ধ রয়েছে সংক্ষেপে এই প্রথম স্কন্ধ সমাপ্ত করা। প্রথম স্কন্ধে মোট 19টি অধ্যায় রয়েছে। তাই ভাগবত পাঠের শুরুতে ভাগবত অর্থাৎ ভাগবতমের আবার মঙ্গলাচরণ রয়েছে। অর্থাৎ ভাগবতমের যে প্রথম 3টি শ্লোক তা বলে ভাগবতমের মঙ্গলাচরণ, যা নমস্কার জ্ঞাপন বা পরম সত্যের সংজ্ঞা। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য যতন্নয়াত ইতরত চর্থেশ অভিজ্ঞ সরার। অর্থাৎ অভিজ্ঞ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার ইদাজ আদি কবয়। অর্থাৎ এই ভাগবত কথা ব্রহ্মা তিনি আদি কবয়, অর্থাৎ ব্রহ্মাকে তিনি এই ভাগবত কথা তিনি কাকে প্রদান করেছিলেন? এই ভাগবত কথা যে নারদ মুনিকে, নারদ মুনি এই ভাগবত কথা আবার কাকে প্রদান করেছিলেন? ব্যাসদেবকে। সরার তেনে ব্রহ্মার ইদাজ আদি কবয় মুজ্জন্তে যৎসুরায় তেজ বারি বিদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধামনা সেনা সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। অর্থাৎ আমি সেই পরম সত্যের ধ্যান করি। সেই পরম সত্য হচ্ছে কি? বসুদেব তনয় শ্রীকৃষ্ণ। হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেন তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন, সবাই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় এবং জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবী যারা প্রকৃতির 3টি গুণের মাধ্যমে, অর্থাৎ সেই 3টি গুণ হচ্ছে কি? যে সত্য রজ তম, যে 3টি গুণের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কর্ম করে থাকি। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তার ধামে তিনি নিত্যকাল বিরাজ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে, তার স্বরূপে তিনি সেই গোলক বৃন্দাবন ধামে সবসময় বিরাজ করছেন। এবং আমরা জানি তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে, অর্থাৎ পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে তিনি বিরাজমান। আমি সেই পরম সত্যের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন একমাত্র আশ্রয় আমাদের। সেই পরম সত্য হচ্ছে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের মহিমা ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মাত সারানাম শতম। কৈতব অত্র অর্থাৎ কৈতব ধর্ম মানে কি? সল ধর্ম, অর্থাৎ ভক্তি মুক্তি বাসনা যুক্ত যে ধর্ম, অর্থাৎ ইন্দ্রিয় তর্পণের যে ধর্ম, সেই ধর্ম আমাদের পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ সমস্ত ধর্ম, অর্থাৎ এই ভক্তি মুক্তি বাসনা যুক্ত যারা জাগতিক ধর্ম পরিত্যাগ করে আমাদেরকে ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করতে হবে। পরম নির্মাৎসারাম শতম বেদম বাস্তবত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতি কিংবা পর ঈশ্বর সদরিদি অবরুদ্ধতি কিতি বিশুশ্রূষুবি তৎক্ষণাৎ নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম। অর্থাৎ এই ভাগবতম কখন পান করব? সবসময় আমরা এই রস আস্বাদন করব। পিবত ভাগবতম রসমালয়ম, অর্থাৎ রসমালয়ের মতো করে আমরা পান করব। রসমালয়ের কিন্তু কোনো কিছুই ফেলতে হয় না, সবকিছুই গ্রহণ করতে হয়। কিন্তু অর্থাৎ রসমালয়ম অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন এই ভাগবত কথা আমরা পাঠ করতে পারি বা শ্রবণ করবার সৌভাগ্য হয়ে থাকে, সেই প্রার্থনা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই আজকে ভাগবতমের প্রথম স্কন্ধের যে মূল বিষয়টা হচ্ছে, তা হচ্ছে কি? যে মৃত্যুতেই পরম গতি, অর্থাৎ মৃত্যুতেই আমরা পরম গতি লাভ করব। কিন্তু সেই মৃত্যুটা হতে হবে কি? যে অন্তকালে মায়া বা শরণ মুক্ত কলে বরম, অর্থাৎ অন্তকালে বা অন্তে নারায়ণ স্মৃতি, অর্থাৎ মৃত্যুর সময় অন্তে যেন নারায়ণকে স্মরণ করে এই জড় দেহ ত্যাগ করতে পারে। সেই মৃত্যুর প্রস্তুতি হচ্ছে কি? ভাগবতমের নির্যাস। সেই মৃত্যুর প্রস্তুতি, কে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন? পরীক্ষিত মহারাজ। অর্থাৎ তিনি
তিনি অভিশপ্ত হয়েছিলেন যে সপ্তাহ দিবসের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন, তাকে তক্ষক সর্পে দংশন করবে। কিন্তু পরীক্ষিত মহারাজ ছিলেন কি ভাগ্যবান ছিলেন, তাই তিনি জানতে পেরেছিলেন যে আজ থেকে 7 দিনের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন। কিন্তু আমরা তো ভাগ্যবান নই, আমরা কি জানি আমরাও 7 দিনের মধ্যে যে কোনো একদিন জড়দেহ ত্যাগ করব, কিন্তু আমরা জানি না যে কোন 7 দিনের কিবার আমরা জড়দেহ ত্যাগ করব, তাই না? তাই আমরা আজ থেকে সামনের 7 দিনের মধ্যে জড়দেহ ত্যাগ করতে পারি, বা সামনের মাসে যে কোনো সপ্তাহে 7 দিনের যে কোনো একদিনে জড়দেহ ত্যাগ করতে পারি, অথবা আগামী বছরও আমরা জড়দেহ ত্যাগ করতে পারি। তাই যে কোনো মুহূর্তেই আমরা জড়দেহ ত্যাগ করতে পারি। তাই এই মুহূর্তে থেকে আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা উচিত। এটা হচ্ছে ভাগবতমের মূল শিক্ষা। অর্থাৎ ভাগবতম শুরু হয়েছে কি প্রথম অধ্যায়ে 6টি প্রশ্নের মাধ্যমে ভাগবতম শুরু হয়েছে, এবং এই অধ্যায় শেষ হয়েছে কি যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্নের মাধ্যমে এই প্রথম স্কন্ধ সমাপ্ত হয়। অর্থাৎ আমাদের প্রশ্ন করতে হবে কৃষ্ণ সংপ্রশ্ন, কৃষ্ণ বিষয়ক আমাদের প্রশ্ন করতে হবে, যে প্রশ্নের মাধ্যমে আমাদের আত্যন্তিক মঙ্গল সাধিত হবে, মনুষ্য জীবনের উদ্দেশ্য আমরা উপলব্ধি করতে পারবো, সেই প্রশ্ন সময় আমাদের করা উচিত। যা গীতায় যেমন প্রশ্ন করা হয়েছে, অর্জুন 16টি প্রশ্ন করেছিলেন, একইভাবে ভাগবতম 6টি প্রশ্ন মাধ্যমে শুরু হয়, এবং গীতা শুরু হয়েছিল একটি প্রশ্নের মাধ্যমে। সুখদেব গোস্বামী আবির্ভাবের পর পরীক্ষিত মহারাজ তিনি কি প্রশ্ন করেছিলেন, তিনি অর্থাৎ এই ভাগবতমের প্রথম স্কন্ধের শেষ অধ্যায় অর্থাৎ 19তম অধ্যায়ের 37 নং শ্লোকে তিনি বলছিলেন, অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরু, অর্থাৎ আপনি যোগীদের মধ্যে পরম গুরু। পরীক্ষিত মহারাজ বলছেন কাকে? সুখদেব গোস্বামীকে। মিরমানস্য সর্বদা, মিরমানস্য অর্থাৎ কি? মিরিয়মান, অর্থাৎ আমরা সকলেই মরণমুখ। আজকে ভাগবতমের পাঠের বিষয় হচ্ছে কি এই শ্লোকটি। এই শ্লোকের মাধ্যমে আমরা 19টি অধ্যায় আমরা শ্রবণ করব। আপনি হচ্ছেন কি? পুরুষেশ্য যৎকার্য মিরিয়মানস্য সর্বদা, আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু, সকলের গুরু হচ্ছে কেন? গুরু হচ্ছে কে? এই সুখদেব গোস্বামী। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলে, এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন এবং তার সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করুন। অর্থাৎ এই মরণমুখ মানুষের কি করে প্রকৃত মঙ্গল হবে, কি করে তারা এই জন্ম মৃত্যুর চক্রকে ছেদন করতে পারবে, সেই পন্থা আপনার প্রদর্শন করুন। পরীক্ষিত মহারাজ অর্থাৎ শ্রীকৃষ্ণের কি হয়? পরীক্ষিত মহারাজ তার কি? শ্রীকৃষ্ণের নাতি কে ছিল? অভিমন্যু। অর্থাৎ অভিমন্যুর পুত্র হচ্ছে কি? এই পরীক্ষিত মহারাজ। অর্থাৎ অর্জুনের নাতি হচ্ছে কি? পরীক্ষিত মহারাজ। তাই পরীক্ষিত মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে মরণমুখ মানুষের কি কর্তব্য, যার মৃত্যু আসন্ন। এখন মৃত্যু আমরা কি জানি? অর্থাৎ অনেকে আমরা মনে করতে পারি যার বয়স বেশি, তাই না, সাধারণত তার মৃত্যুই তো আসন্ন স্বভাবতই। কারণ আমরা যদি গড়াই 100 বছর ধরি, যার 90 বছর বা 95 বছর, তার মৃত্যুই তো আসন্ন। আমরা তো আর 100, কলিযুগের আয়ু কত বছর? আমাদের 100 বছর। সত্য যুগে সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের আয়ু আমাদের 100 বছর। দাপর যুগের আয়ু 1টি শূন্য বাড়ান 1000 বছর, ত্রেতা যুগে 10,000 বছর, এবং সত্য যুগে 1 লক্ষ বছর। তাই যখন আমাদের আয়ু যখন 100 বছরের কাছাকাছি, তখন আমরা কি সকলেই মরণমুখ। কিন্তু তারপরে আমরা তো জানি না যে কেউ যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে। এই 2 দিন আগে শশীকরের আমাদের 5 থেকে 6 বছরের বড় হবে বড়জোর, তিনি কি করেছে? রাতে স্ট্রোক করে মারা গেছেন। অর্থাৎ আমি যখন এই যে কয়েকদিন আগে বাড়ি এসেছিলাম, তার সাথে কথা হলো, সে সবজি বিক্রি করত, তিনি হঠাৎ করে মারা গেছেন। মানে তিনি তো মারা যান না, তাই না? আমাদের স্বরূপে কি? আত্মা। আমরা কেউই মারা যাই না, মৃত্যুবরণ করি না, শুধুমাত্র জড় দেহটা আমরা ত্যাগ করে থাকি। আমাদের স্বরূপ, আমাদের পরিচয় কি? আত্মা, যা গীতার মূল বিষয় আলোচনা করা হয়েছে, তাই না? 2য় অধ্যায়ে আমি কে, আমার পরিচয় কি, জীব, প্রকৃতি, কর্ম, কাল এবং পরমেশ্বর ভগবান, এই 5টি বিষয় তো গীতায় আলোচনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান, জীব, প্রকৃতি, কর্ম এবং কাল। জীব মানে কি? আমি কে, অর্থাৎ আমার পরিচয় কি, আমার স্বরূপে কি? আমি আত্মা, যা পূর্ণের অংশ। পূর্ণকে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওং পূর্ণমদ পূর্ণম ইদম পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে, আমরা সেই পরম পূর্ণের অংশ। তাই আমরা পরম পূর্ণের অংশ হয়ে আমাদের কি করা উচিত? সেই আমাদের পূর্ণের সেবা করা উচিত, তাই না? আমাদের সবসময় কি পূর্ণের সেবা করা উচিত। তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। মনুষ্য জীবন, এত সুন্দর জীবন, এত সুন্দর দেহটা পেয়েছি, এই দেহটা আবার পাবো কিনা তা আমরা জানি না। সুতরাং মনুষ্য জীবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে
মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে যেন জড় দেহ ত্যাগ করতে পারি, সেটাই আমাদের প্রার্থনা থাকবে। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা এই প্রার্থনা করি, ভাগবতমের কাছে আমরা এই প্রার্থনা করি, উপস্থিত ভক্তবৃন্দ যারা দূর থেকে শ্রবণ করছে সকলেই যেন মৃত্যুর এই প্রস্তুতি গ্রহণ করতে পারে, সবাই যেন সবসময় কৃষ্ণের স্মরণে থাকে, এই প্রার্থনা করি। এবং যার উদ্দেশ্যে আজকে এই ভাগবত কথা, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়। এবং উপস্থিত ভক্তবৃন্দ যাদের পূর্বপুরুষ জড়দেহ ত্যাগ করেছে তাদের সকলেই যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়, সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলা হয়েছে কি, অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনম পরমম গুরু পুরুষস্য যৎকার্য মিরু মানুষ সর্বদা। অর্থাৎ আমরা সবাই কি মরণ মুখ, আমরা সবাই মৃত্যু আমাদের আসন্ন, মৃত্যু আমাদের কখন আসবে আমরা জানি না, তাই আমাদের সবাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরীক্ষিত মহারাজ তিনি এই প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী, এবং তারপর তিনি কি বলছেন কি, আবার তিনি প্রশ্ন করছেন আমাদের জন্য, যৎ শ্রুতব্যম অথ জপ্পম যৎ কারণ কর্তব্যম নির্ভি প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রহি ইয়াত্তা বিপর্যয়ম। অর্থাৎ দয়া করে আমাকে বলুন মানুষের কি শ্রবণ করা উচিত, অর্থাৎ আমাদের কি শ্রবণ করা উচিত, এই কর্ণ দুটির সাহায্যে কি শ্রবণ করা উচিত। অর্থাৎ পৃথু মহারাজ তিনি বলছেন আমাকে কেন দুটি কর্ণ প্রদান করেছেন ব্রহ্মা, আমাকে কেন অযুত কর্ণ প্রদান করেননি। অর্থাৎ গোপীরা আবার কি করেছেন, ব্রহ্মাকে ভর্ৎসনা করেছেন, আমার কেন চোখের পলক পড়ে, কারণ যখনই চোখের পলক পড়ে তখন তো আমি ভগবানকে দর্শন করতে পারবো না এই সময়ের জন্য, তাই কেন ত্রুটিপূর্ণ ভাবে আমাদের চোখ দুটিকে তৈরি করলো। দেখেন একজন শুদ্ধ ভক্তের বাসনা কত কত তীব্র, কত কাঙ্ক্ষিত তাদের, তাই না? তাই আমাদের এই শুদ্ধ ভক্তদের কাহিনী যেখানে ভাগবতমে বর্ণিত হয়েছে, অর্থাৎ ভাগবতমে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপরাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে এবং এই শুদ্ধ ভক্তদের কথা বর্ণনা করা হয়েছে। তাই বলা হয়েছে কি যে দয়া করে আমাদেরকে বলুন আমাদের মানুষের কি শ্রবণ করা উচিত, অর্থাৎ এই কর্ণ দুটির সাহায্যে আমরা কি প্রজল্প শ্রবণ করব, অর্থাৎ এই জড়জাগতিক কথাই কি শ্রবণ করব, না ভগবান শ্রীকৃষ্ণের অপরাকৃত লীলা কথা শ্রবণ করব। তাই আমরা যেন সবসময় ভগবানের লীলা কথা শুধুমাত্র একটি দিনের জন্য নয়, আমরা যেন সবসময় প্রতি মুহূর্ত প্রতিদিন যেন ভাগবত কথা শ্রবণ করতে পারি। যাদের সম্ভব, যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই এই ভাগবত গ্রন্থ আপনারা সংগ্রহ করবেন এবং প্রতিদিন অন্তত একটি শ্লোক হলেও আপনারা পাঠ করবেন। আমাদের কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত এবং কি স্মরণ করা উচিত এবং কি ভজন করা উচিত, আর তার যা করা উচিত নয় এবং আমাদের কি করা উচিত নয় তাও আমাকে বলুন। এটাই তিনি প্রশ্ন করেছেন ভাগবতমের শেষে, অর্থাৎ কে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এই প্রশ্ন করেছেন এবং আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে কি এটাই। এবং ভাগবতমের প্রথম অধ্যায়ে আমরা ঋষিদের প্রশ্ন, অর্থাৎ ঋষিরা প্রশ্ন করেছেন কাদের জন্য, কৃষ্ণ সংপ্রশ্ন, অর্থাৎ কৃষ্ণ বিষয়ক তিনি প্রশ্ন করেছেন মানুষের মঙ্গলের জন্য। অর্থাৎ সেখানে উপস্থিত কে ছিলেন, 60,000 মুনি ঋষি উপস্থিত ছিলেন প্রথমবার যখন ভাগবত কথা হয়, এবং দ্বিতীয়বার ভাগবত কথা হয় তখন কত হাজার মুনি ঋষি ছিলেন, 88,000 মুনি ঋষি ছিলেন। এবং প্রথমবার যখন ভাগবত কথা হয় কে বলছিলেন, সুখদেব গোস্বামী, এবং সেখানে উপস্থিত ছিলেন কে, সুত গোস্বামী, যা আমি প্রথমেই বলেছি সুত গোস্বামী রোমহর্ষণের পুত্র সুত গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন, তার পিতা হচ্ছে রোমহর্ষণ। সুত গোস্বামী দ্বিতীয়বার ভাগবত কথা বলেন কোথায়, নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে এক যজ্ঞের আয়োজন করা হয়, সেই যজ্ঞে সুত গোস্বামী দ্বিতীয়বার ভাগবত কথা তিনি বলেন। অর্থাৎ শৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতিবিধানের জন্য, অর্থাৎ আমাদের প্রীতিবিধানের জন্য, কলিযুগের মানুষদের প্রীতিবিধানের জন্য বিষ্ণু তীর্থ নামে পরিচিত নৈমিষারণ্যে এই ভাগবতম কথা তারা আয়োজন করেন, বা এক বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান তারা করেছিলেন। এবং সেখানে ঋষিগণ তাদের প্রাতকৃত্য সম্পাদন করে সুত গোস্বামীকে ব্যাসাসন প্রদান করেছিলেন। আমি এই ব্যাসাসনে বসবার যোগ্যতা আমার নেই, আমার ব্যাসাসনে বসবার যোগ্যতা, কারণ এখানে শুধুমাত্র শুদ্ধ ভক্তরাই ব্যাসাসনে বসতে পারে। আপনি সম্পূর্ণভাবে নিষ্পাপ, অষ্টাদশ পুরাণ তারা বলছেন, অর্থাৎ কারা, সেই মুনি ঋষিরা কাকে বলছেন, সুত গোস্বামীকে বলছেন। মহাভারত সমস্ত ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন এবং ব্যাখ্যা করেছেন। আপনি ব্যাসদেব এবং অন্যান্য ঋষিদের জ্ঞান প্রাপ্ত হয়েছেন, মহাভারত এবং সমস্ত ধর্মশাস্ত্র আপনি অধ্যয়ন করেছেন। আপনি ব্যাসদেব এবং অন্যান্য ঋষিদের জ্ঞান প্রাপ্ত হয়েছেন, আপনি শ্রদ্ধাশীল বিনীত, এবং তাই গুরুগণ আপনাকে অনুগ্রহ করেছেন। অর্থাৎ সেই নৈমিষারণ্যের ঋষিগণ
সুত গোস্বামীকে বেশাসন প্রদান করেছেন। অর্থাৎ জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে তারা প্রশ্ন করেছিলেন এবং কলিযুগের মানুষদের তখন অধপতিত অবস্থা, অর্থাৎ কলিযুগের মানুষদের আমাদের অবস্থা জেনে এই ভাগবত গ্রন্থ রচিত হয়েছে এবং আমাদের মঙ্গলের জন্য তিনি প্রশ্ন করেছেন। এবং কলিযুগের অধপতিত মানুষদের অবস্থা কি ছিল? ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে বলা হয়েছে প্রায় অল্প আয়ুষ। আমাদের আয়ু কি অত্যন্ত অল্প, তাই না? আয়ু কত? শাস্ত্র মতে 100 বছর। কিন্তু সবাই যে 100 বছর আমরা বাঁচবো কিনা তার তো নিশ্চয়তা নেই। সভ্য কলস্মিন জানা মন্দ সুমন্দ মাতায় মন্দ ভাগ্যায় উপদ্রেতা। অর্থাৎ আমরা সকলে অল্প আয়ু, কলহপ্রিয়, আমরা অত্যন্ত কলহপ্রিয়, আমরা ঝগড়া করতে অত্যন্ত ভালোবাসি। অর্থাৎ আমরা ঝগড়ার মাধ্যমে সকালবেলা শুরু হয়, তাই না, এবং আবার ঘুমাতে যাই ঝগড়া করে। অলস এবং মন্দগতি, ভাগ্যহীন, সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তাই কলিযুগের অধপতিত মানুষদের জন্য মঙ্গলের হিত সাধনের জন্য নৈমিষারণ্যের ঋষিরা তারা কাকে? যে সুত গোস্বামীকে। সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করলেন। এখন কিন্তু সুখদেব গোস্বামীকে প্রশ্ন এখনো শুরু হয়নি, সুত গোস্বামীকে প্রশ্ন করলেন। কি সেই 6টি প্রশ্ন যার মাধ্যমে এই ভাগবত কথা শুরু হয়েছে? যে জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়, জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান। প্রথম প্রশ্ন মনে রাখার চেষ্টা করবেন যে আমাদের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়। তারপর সুত গোস্বামী এই প্রশ্নের উত্তর প্রদান করছেন 2য় অধ্যায় থেকে। পরম মঙ্গল, দ্বিতীয় প্রশ্ন করেছেন কি? সকল জীবের মঙ্গলের জন্য সমস্ত শাস্ত্রের, আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থের সারমর্ম কি বা সার কথা কি বিশ্লেষণ করুন, বা আমাদের শ্রেয় লাভের পন্থা কি। একটা হচ্ছে কি, 2টি শব্দ পাবেন ভাগবতমের, একটি হচ্ছে শ্রেয় আর একটি হচ্ছে প্রেয়। প্রিয় মানে কি? প্রিয় জিনিস। প্রিয় জিনিস হতে পারে একটি মোবাইল ফোন, হতে পারে একটি প্রিয় জিনিস, একটি জড়জাগতিক বস্তু হতে পারে আমাদের প্রিয় জিনিস। কিন্তু শ্রেয় হচ্ছে কোনটা? শ্রেয় হচ্ছে কোনটা? এই ভাগবত কথা, যেটা আমাদের পরম মঙ্গল বয়ে আনবে, সেটাই হচ্ছে শ্রেয়। অর্থাৎ এই ভাগবতমের জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা যদি থাকে, তাহলে তো ভাগবতমের জ্ঞান লাভ করতে পারবো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, পরম মঙ্গল কিভাবে সাধিত হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, আমাদের শ্রেয় লাভের পন্থা কি বা সমস্ত শাস্ত্রের সারমর্ম বা সার কথা কি। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে কি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত জন্মলীলা বলুন, অর্থাৎ তিনি কেন ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন তা আপনি দয়া করে বলুন। তারপর প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কর্মলীলা বলুন। প্রথম হচ্ছে কি, বলছে জন্মলীলা বলুন, তারপর তিনি বলছেন কি কর্মলীলা বলুন। এবং তারপরের পঞ্চম প্রশ্ন হচ্ছে কি, পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলা বিলাসের, তার অসংখ্য অনন্ত অবতার রয়েছে, সেই অবতারের অপ্রাকৃত লীলা বিলাসের কথা আপনি বলুন। এবং ষষ্ঠ প্রশ্ন হচ্ছে কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধারণের পর, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন এই জড়জাগতিক লীলা সংবরণ করে তার ধামে যখন তিনি চলে যান, তখন সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে। গৃহী জগেশ্বর কৃষ্ণ ব্রহ্মণে ধর্ম বর্মণি চাম কষ্টাম অধুনা উপেত ধর্ম কাম শরণম গত, অর্থাৎ ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছিল। এই হচ্ছে 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্নের মাধ্যমে ভাগবত কথা শুরু হয়েছে এবং প্রশ্নের মাধ্যমে আজকের পাঠ আমরা সমাপ্ত করবার চেষ্টা করব। তাই কলিযুগের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত মানুষেরা যদি দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চান, তাহলে অবশ্যই তাকে নৈমিষারণ্যের ঋষিদের আমাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। নৈমিষারণ্যের ঋষিরা কি পদাঙ্ক করেছিল? তারাই ভাগবত কথা শ্রবণ করতে চেয়েছিল, তাই না? তারা শ্রবণ করতে চেয়েছিল ভাগবত কথা, বা পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তারা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা করেছিল যে আমাদের প্রকৃত কি জিজ্ঞাসা করা উচিত, কি প্রশ্ন করা উচিত, তাই পদাঙ্ক অনুসরণ করা উচিত করে শ্রীল সুত গোস্বামীর মতো অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে, অর্থাৎ সুত গোস্বামীর মতো বা তার উপযুক্ত প্রতিনিধি। উপযুক্ত প্রতিনিধি কারা? কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবই হচ্ছে উপযুক্ত প্রতিনিধি। আমরা যে কৃষ্ণেরও কিন্তু গুরুদেব ছিল, তাই না? সান্দীপনী মুনি গুরুদেব ছিল, রামেরও গুরুদেব ছিল বশিষ্ঠ মুনি। এদের তো গুরুর কোনো প্রয়োজন ছিল না, আমাদেরকে শিক্ষা প্রদান করবার জন্যই তারা গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেছিল। তাই আমাদের সকলের উচিত কি? গুরুর কৃপা লাভ করা, গুরু গ্রহণ করা, কিন্তু তাকে অবশ্যই হতে হবে কি কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব হতে হবে। কিবা বিপ্র কিবা ঋষি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরুদেব হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি এই জন্ম মৃত্যুর চক্র কিভাবে ছেদন করতে হয় তার যিনি সেই শিক্ষা প্রদান করবেন, তিনিই প্রকৃত গুরু। অর্থাৎ আমার মা বাবাও গুরুদেব হতে পারে, অর্থাৎ তিনি হবেন প্রকৃত মাতা পিতা, তাই না? আমাদের প্রথম গুরু কি? আমার মা বাবা, তাই না? তার কাছ থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি। অর্থাৎ তিনি কি করবেন? যে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র ছেদন করার শিক্ষা প্রদান করবেন। অর্থাৎ
তাই উপযুক্ত প্রতিনিধিকে আমাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। তরণী কি? আমাদের এই শরীরটা বা আমাদের দেহটা এর কর্ণধার রূপে, অর্থাৎ গুরুদেবকে আমাদের গ্রহণ করতে হবে। বা এই সেই তরণটি হচ্ছে কি? ভগবত গীতা বা শ্রীমৎ ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বাণী, অর্থাৎ যে বাণী শ্রবণ করে আমাদের হৃদয়ের যে সুষুপ্ত অবস্থায় রয়েছে কি, আমাদের রয়েছে কি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য, যা রয়েছে কি সুপ্ত অবস্থায় রয়েছে, তাকে জাগ্রত করবার জন্য, আমাদের হৃদয়ের সমস্ত অজ্ঞানতা দূর করবার জন্য এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে কি দিব্য ভাব এবং দিব্য সেবা, এবং এই অধ্যায়ের মূল হচ্ছে কি ভক্তি বা বাসুদেব পরাবেদা, বাসুদেব পরমখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরন্তপ। বাসুদেবই আমাদের হচ্ছে পরন্তপ। ঋষিদের প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়েছিলেন কে? সুত গোস্বামী, এবং তাদেরকে তিনি ধন্যবাদ জানালেন এবং উত্তর প্রদান শুরু করলেন। সুত গোস্বামী তিনি প্রথমে কি বললেন? সুখদেব গোস্বামীকে তিনি প্রণতি নিবেদন করলেন, কারণ সুত গোস্বামীর গুরুদেবকে সুখদেব গোস্বামী, কারণ সুখদেব গোস্বামীর কাছ থেকেই তো তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তাই তিনি কি বললেন? ইয়াম প্রভজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তায়া তরবভিনিধিস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিম আনত অস্মি। অর্থাৎ তিনি প্রথমে সুখদেব গোস্বামীকে প্রণতি নিবেদন করলেন, অতঃপর সুত গোস্বামী ভগবান নারায়ণ, নরনারায়ণ ঋষি, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। কিভাবে নিবেদন করলেন? নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়ম উদীরয়ত। তাই এই প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছে কি ভাগবত কথা। তার সেই প্রশ্নের উত্তর প্রদান করবেন কি? সুত গোস্বামী এবং সুখদেব গোস্বামী। তাই আমাদের সেই সমস্ত প্রশ্ন করা উচিত যা কৃষ্ণের সাথে সম্পর্কিত। এই প্রশ্ন করলে কি হবে? শুধু আমারই মঙ্গল হবে না, আমাদের সকলের মঙ্গল সাধিত হবে এবং আত্মাকে সম্পূর্ণ রূপে প্রসন্ন হবে। মনে সাধুপৃষ্ঠহম ভগবদ্বিল্লোক মঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন জিনাত্মা সুপ্রসিদ্ধতি। বলা হয়েছে কি যে ভাগবতমের এই দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন, অর্থাৎ কৃষ্ণ বিষয়ে তুমি প্রশ্ন করো, তাহলে তোমার আত্মা প্রসন্ন লাভ করবে। সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের তারা প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করছেন। তার প্রথম প্রশ্ন ছিল কি আমাদের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়, এবং পরম মঙ্গল কিভাবে সাধিত হবে? পরম মঙ্গল সাধিত হবে তখনই যখন আমরা এই পরম ধর্ম আমরা পালন করব। ভাগবত ধর্ম যখন আমরা পালন করব তখনই আমাদের পরম মঙ্গল সাধিত হবে। এই ভাগবত ধর্ম হচ্ছে কি? শ্রীকৃষ্ণের সেবা করা। আমরা হচ্ছে কি তার দাস, শ্রীকৃষ্ণের দাস হচ্ছে সবাই তার দাস, দেবদেবী থেকে শুরু করে সবাই হচ্ছে তার দাস। তাই আমাদের দাসের কর্তব্য কি? তার প্রভুর সেবা করা। তাই পরম মঙ্গল তখনই সাধিত হবে যখন আমরা সবসময় শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হব, তখনই আমাদের পরম মঙ্গল সাধিত হবে। যখন আমরা, এবং সেটাই হচ্ছে আমাদের পরম ধর্ম, আমাদের পরম ধর্ম পালন করব। আর সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, অর্থাৎ ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত কি? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের প্রতি আমরা অহিতকী এবং অপ্রতিহত ভাবে আমরা ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত করব। সবই পুংসাম পরধর্ম, অর্থাৎ আমাদের পরম ধর্ম সবই পুংসাম মানে কি? মানুষের পরধর্ম যত ভক্তির অধক কাজে অহিতকী অপ্রতিহতা, অহিতকী ভাবে কোনো কারণ ছাড়াই এমনি এমনি আপনা আপনি ভগবানের সেবা করব। অহিতকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি, অর্থাৎ তাহলেই আমাদের আত্মা প্রসন্ন হবে, পরমেশ্বর ভগবান সন্তুষ্টি লাভ করবে। দ্বিতীয় প্রশ্ন ছিল কি সমস্ত শাস্ত্রের সার কথা কি বা শ্রেয় লাভের পন্থা কি? সমস্ত শাস্ত্রের সার কথা বা আমাদের শ্রেয় লাভের পন্থা হচ্ছে কি ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কি আমাদের সমস্ত শাস্ত্রের সার কথা। সমস্ত শাস্ত্রেই কিন্তু সে কথা বলছে যে ভগবানের সেবা করো, ভগবানের সেবা করো, ভগবানের সেবা করো, অথবা হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। এটাই তো আমাদের মূল কথা, তাই না? হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। যে হরিনাম আমরা কালকে থেকে শ্রবণ করব। তাই এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কি হরিনাম। তাই আমরা একবার হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা করে থাকি তাহলে আমাদের হৃদয়ে অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হবে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের অনাসক্তি হবে। বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রয়োজতি জনায়তে বৈরাগ্যম, অর্থাৎ আমাদের হৃদয়ে বৈরাগ্য আসবে। আর কি আসবে? জ্ঞান, জড়জাগতিক জ্ঞান না, যে জ্ঞান লাভ করলে আমরা প্রকৃতই বুঝতে পারবো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। সেই তাই আমাদের উচিত কি যে যে আশ্রমে রয়েছে কেন সেই আশ্রমে থেকে
স্বীয় বর্ণাশ্রম প্রথা অনুযায়ী আমরা ভগবানের মহিমা শ্রবণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ধর্ম সনিষ্ঠিত পুংসাম বিচক্ষণ কথা, বিচক্ষণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নদ পদায়িত যদি রতিম শ্রমৈভ কেবলম, অর্থাৎ বলা হয়েছে কি যে স্বীয় বর্ণাশ্রম গত কর্তব্য যদি ভগবানের মহিমা শ্রবণে যদি আমাদের রতি জন্ম না হয়, আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রবণ মাত্র। অর্থাৎ আমাদের আসক্তি ভাগবত কথা শ্রবণ করতে করতে সত্যি যদি তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হই, হরিনাম করতে করতে যদি ভগবানের প্রতি তার সেবা, আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো যদি ভগবানের সেবায় নিয়োজিত করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের হরিনাম সার্থক হয়েছে, হরিনামে সার্থক হয়েছে এবং ভগবান প্রসন্ন হচ্ছে। এবং আমরা এই পরম সত্য হচ্ছে কি, পরম এবং পরম মঙ্গল হচ্ছে এই বসুদেব তনয় বাসুদেব। সুতরাং এই বাসুদেবকে যেন আমরা এক মুহূর্তের জন্য ভুলে না যাই, সেই প্রার্থনা করি। কারণ আমরা হচ্ছে অধম, আমরা মায়ার বন্ধনে আবদ্ধ, জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণে আমরা সবসময় ব্যস্ত। তাই আমরা প্রার্থনা করি যেন আমরা যেন এক মুহূর্তেও যেন ভগবানকে ভুলে না যাই, সেটাই আমাদের সকলের ধর্ম হওয়া উচিত। তাই বদন্তি তত্ত্ববিদ যজ্ঞানমধ্যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতি, অর্থাৎ আমরা ভগবানকে তিনটি রূপে আমরা উপলব্ধি করতে পারি। ব্রহ্মস্বরূপ অর্থাৎ অনেকে নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন, পরমাত্মা রূপে অনেকের যোগীরা তার ধ্যান করে থাকেন, এবং ভগবানিতি শব্দতি অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের সেবায় সরাসরি ভগবান বিগ্রহের সেবায় নিয়োজিত হন। তাই আমাদের সকলের উচিত কি, বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হলো কি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা, সংসিদ্ধির হরি তোষণাম, হরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যেমন করে গীতায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যৎ করসি যৎস্নাসি যৎ জোহসি দদাসি যৎ তপস্যাসি কুন্তীয় তৎকৃষ্য মদর্পণম, অর্থাৎ যা তুমি করো, আহার করো, বিহার করো, হোম করো, যজ্ঞ করো, কর্ম করো, সবকিছু তুমি আমার উদ্দেশ্যে করো। তাই আমাদের সকল কিছু সমস্ত কর্ম, ধ্যান, জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করা উচিত। আমরা যদি সামনে আসন্ন রয়েছে দুর্গাপূজা করে থাকি, তাহলে আমাদের তার কাছে প্রার্থনা করতে হবে কি, যেন আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, সেটাই আমাদেরকে মায়ের কাছে সেই প্রার্থনা করতে হবে। কারণ আমরা রয়েছে কি, মায়ের যে জড়জগৎটা কার, জড়জগতের মালিকটা কে রয়েছে, প্রকৃত মালিক তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার থেকেই তো সৃষ্টি হয়েছে সবকিছু। কিন্তু এই জড়জগতের একজন তো মালিক দিয়েছেন, সে হচ্ছে কি মা দুর্গা, এই কারাগারের মালিক, তাই না? কিন্তু এই কারাগারে তো আমাদের প্রকৃত সুখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ গীতায় বলা হয়েছে এটা দুঃখালয়ম অশাশ্বতম, এই দুঃখের আলয়। তাই দুঃখের যেখানে আলয়, যেখানে ঔষধ পাওয়া যায়, সেখানে তো আমরা ঔষধই পাবো, ঔষধের দোকানে। যেখানে মুদির দোকানে আমরা তেল, লবণ, সাবানই তো পাবো, কিন্তু যেটা দুঃখের আলয় সেখানে তো দুঃখই পাবো। কিন্তু সেই দুঃখ থেকেও আমরাও কি ভগবানকে যদি আমরা সেবা করতে পারি, কারণ কলিযুগেরও এক মহা গুণ রয়েছে, তাই না? তাই সেই মহান গুণ হচ্ছে কি, হরিনাম করে থাকি, যদি ভগবানের সেবা করতে পারি এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমরা কিন্তু এই জড়জগতে থেকেও আমরা আনন্দ লাভ করতে পারবো। তাই সংসিদ্ধির হরিতোষণম, হরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে কি আমাদের মূল কর্তব্য। সতব্য কীর্তিতব্য ধ্যায় পূজ্যশ্চ নিত্যদা। তাই আমাদের সবসময় উচিত কি, নিরন্তর ভগবানের কথা শ্রবণ করা, তার কীর্তন করা, স্মরণ করা আমাদের, এবং তার আরাধনা করা উচিত। তারপর সত গোস্বামী বলছেন কি, তিনি ভক্তি সম্পর্কে বলছেন। ভক্তি কি, ভক্তি হচ্ছে কি, যে আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের সেবা করাই হচ্ছে ভক্তি। এবং এই ভক্তির 9টি স্তরের কথা তিনি এখানে আলোচনা করেছেন এই দ্বিতীয় অধ্যায়ে। সেটা হচ্ছে শ্রদ্ধা থেকে প্রেম, অর্থাৎ আমাদের যদি শ্রদ্ধা হয়, অর্থাৎ কার প্রতি, ভগবানের প্রতি শ্রদ্ধা হয়, আমাদের শাস্ত্র গ্রন্থের প্রতি শ্রদ্ধা হয়, যদি ভক্তদের প্রতি শ্রদ্ধা হয়, ভক্তদের চরণ আমরা রেণু যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা কি সাধু সঙ্গ করব। অর্থাৎ ক্ষণিকের সাধু সঙ্গ লাভ করলে আমরা এই মনুষ্য জীবন আর এই মনুষ্য দেহ লাভ করতে হবে না, ভগবানের সেই চিন্ময় দেহ লাভ করব। কারণ আমরা জানি কি, অজামিল কি ক্ষণিকের সাধু সঙ্গ লাভ করে তিনি কি করেছিলেন, ভগবানের সেই চিন্ময় দেহ লাভ করেছিলেন। তাই সাধু সঙ্গ এতই 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 তার মহান। তাই আমাদের সকলের উচিত কি, যেন আমরা সাধু সঙ্গ করবার সৌভাগ্য লাভ করতে পারি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমাদের সমস্ত সিদ্ধি লাভ হয় কি সাধু সঙ্গের মাধ্যমে হয়। বলিয়ে ভক্তবৎসল শুদ্ধ ভক্তবৃন্দ কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি। প্রেম সে বলো রাধে রাধে।
তাই আমাদের সাধুসঙ্গ করব। সাধুসঙ্গ করলে কি হবে? আমরা ভজন ক্রিয়া করব, ভজন করব, আমরা হাতে মালা তুলে নেব, আমরা মালা জপ করব, তাই না? ভগবানের ভজন করব, কীর্তন করব। তাহলে কি হবে? অনর্থ নিবৃত্ত। আমার হৃদয়ের মধ্যে যে খারাপ গুণ থাকবে তখন আমাকে স্মরণ করিয়ে দেবে আমি তো এত খারাপ কাজ করছি, তা আমি যেন খারাপ কাজ থেকে, কারণ সাধুসঙ্গর মহান গুণে হচ্ছে কি আমাদের খারাপ গুণগুলো নষ্ট হয় এবং আস্তে আস্তে ভিতরে ভালো গুণগুলো প্রস্ফুটিত হয়। কারণ সকলের মধ্যে, আমাদের মধ্যে যে 3টি গুণ রয়েছে, 3টে গুণের মধ্যে সবসময় যুদ্ধ চলে। তাই এই সাধুসঙ্গের মাধ্যমে কি খারাপ গুণগুলো প্রশমিত হতে থাকে। তখন আমাদের নিষ্ঠা হবে, নিষ্ঠা হলে কি হবে? রুচি হবে, তারপর আসক্তি হবে, আসক্তি থেকে ভাব হবে এবং অবশেষে প্রেম হবে। তাই অর্থাৎ শ্রদ্ধা হলে কি হবে? আমাদের প্রেম হবে। কার প্রতি প্রেম? সেই শুদ্ধ প্রেম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম হবে। এবং আমাদের এই জড়জাগতিক যে ভোগ বাসনা, সেই ভোগ বাসনা আমাদের দূরীভূত হবে। কিভাবে? তখন আমরা কি করব? ভগবানের সেবায় নিয়োজিত হব এবং ভাগবত কথা শ্রবণ করব। শ্রীনাথম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, সবসময় কি করব? এই ভাগবত কথা শ্রবণ করব। হৃদন্তস্থহি অভদ্রাণী বিধুনতি সুরিত শতম। এবং আমরা সবসময় ভাগবত কথা শ্রবণ করার ফলে আমাদের খারাপ গুণগুলো দূর হয়ে যাবে। তাই হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলো নির্মল হয়ে যাবে, অশুভ গুণগুলো আমাদের দূরীভূত হবে। তাই আমাদের নিয়মিত শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করা উচিত এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণভাবে বিনষ্ট হবে। তাই ভাগবতমে সুত গোস্বামী তাই বলছেন, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়। নিত্য এই ভাগবতমের সেবা করুন, সদা সেবা। শ্রীমদ্ ভাগবতী কথা জ্যেষ্ঠ শ্রবণ মাত্র হরিশ চিত্তম সমাশ্রয়। এই ভাগবত গ্রন্থ শুধু এই গ্রন্থ ভাগবতই নয়, ব্যক্তি ভাগবতমের সেবা করতে হবে। একজন শুদ্ধ ভক্ত যদি আমাদের দেখা হয়, তাকে হরে কৃষ্ণ বলতে হবে, তার চরণ ধুলি আমাদের নিতে হবে। তাহলে হবে কি? যে নিত্যম ভাগবত সেবায়। প্রতিদিন যদি ভাগবতমের সেবা করে থাকি, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতী নৈষ্ঠিকে, আমাদের হৃদয়ে ভক্তি জাগ্রত হবে। ভগবানকে আমরা এক মুহূর্ত ভুলবো না, ভগবানকে সবসময় স্মরণ করব, তার কথা কীর্তন করব। তাই যদি করে থাকি তাহলে মৃত্যুর সময় অন্তত আমরা ভগবানকে স্মরণ করে জড়দেহ আমরা ত্যাগ করতে পারি। তাই আমাদের সমস্ত কিছু সার কথা হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কি হবে? এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, বিদ্যান্তে হৃদয় গ্রন্থি, আমাদের হৃদয় গ্রন্থি ছিন্ন হবে, অর্থাৎ জড়জাগতিক আসক্তি ছিন্ন হবে। বিদ্যান্তে হৃদয় গ্রন্থি, সিদ্ধান্তে সর্বসংশয়, সমস্ত সংশয় ছিন্ন হবে। সমস্ত সংশয় ছিন্ন হয়ে আমরা গলায় তুলসী মালা পরবো। আমরা কি করব? আমাদের কপালে আমরা কি করব? আমরা তিলক গ্রহণ করব, আমরা গীতা পড়ব, ভাগবত করব, প্রতিদিন হরিনাম জপ করব, আমরা একাদশী ব্রত পালন করব, আমরা তীর্থ ভ্রমণ করব, আমাদের সমস্ত সংশয় ছিন্ন হলে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সংশয় ছিন্ন না হবে, জড়জাগতিক জ্ঞান কি আমরা মনে করব কি এটাই হচ্ছে মূল জ্ঞান, যাই ভাগবতমে সে কথা বলছেন সুত গোস্বামী। কারণ 2 প্রকারের সাহিত্য রয়েছে, একটা হচ্ছে অপরাকৃত সাহিত্য কথা, যার কোনো অভ্রান্ত, যার কোনো পরিবর্তন নাই। আর হচ্ছে জড়জাগতিক চটকদার সাহিত্যের কথা, যা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই আমাদেরকে এই অপরাকৃত সাহিত্যে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, সেটাই হচ্ছে জীবনের পরম আমাদের উদ্দেশ্য। তাই এই অধ্যায়ের মূল কথা বলা হয়েছে বাসুদেব পরাবেদা বাসুদেব পরামক, অর্থাৎ বাসুদেবই সবকিছু। আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রের মূল কথা হচ্ছে বাসুদেব, বাসুদেব পরাবেদা। সমস্ত বৈদিক জ্ঞান, বৈদিক শাস্ত্রের মূল কথা হচ্ছে বাসুদেব। বাসুদেব পরামখা, অর্থাৎ সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সাধনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতিবিধান করা। বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া, সমস্ত ক্রিয়ার মূল কথা হচ্ছে কি? বাসুদেব, বাসুদেবের সন্তুষ্টি বিধান করাই। বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেবই হচ্ছে আমাদের একমাত্র জ্ঞান, তাকে জানা। বাসুদেব পরম তপ, আমাদের তপস্যার মূল কেন্দ্র, মূল বিন্দু হচ্ছে বাসুদেবের। তপস্যা করতে হবে। আমরা যদি আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করতে চাই, যাকে কপিল দেব তার মাতাকে বলছেন, ভক্তি যোগের কথা বর্ণনা করছেন, তখন তিনি বলছেন যে কিভাবে আমরা ভগবানকে, আমাদের হৃদয়কে প্রসন্ন করব বা কিভাবে অশান্ত মনকে শান্ত করব? ভগবানের ধ্যানের সাহায্যে। এবং সেই ভগবানের ধ্যান করব কিভাবে? আমরা ভগবানের চরণ থেকে তার মস্তক পর্যন্ত আমরা এক একটি অঙ্গের আমরা ধ্যান করে থাকি। বাসুদেব পরধর্ম, আমাদের বাসুদেবই আমাদের পরম ধর্ম। বাসুদেব পরাগতি, আমাদের একমাত্র গতি, একমাত্র আশ্রয়, একমাত্র তপস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কি? বাসুদেব। তাই সেই বাসুদেবের এই চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। তারপর সুত গোস্বামী বললেন, কি বললেন? যে সৃষ্টি তত্ত্ব তিনি সংক্ষেপে বর্ণনা করলেন এই 2য় অধ্যায়ে।
তিনি বললেন সেই সৃষ্টি তত্ত্বের প্রথমকে, যে শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের মূল বাসুদেবই, এবং তার প্রথম প্রকাশ হচ্ছেন কে? বলরাম, এবং বলরাম থেকে প্রথম চতুর্ভুজ। সেই প্রথম চতুর্ভুজ হচ্ছে কি? যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এবং প্রথম সংকর্ষণ থেকে নারায়ণের সৃষ্টি, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ অর্থাৎ দ্বিতীয় বাসুদেব, দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এবং দ্বিতীয় সংকর্ষণ থেকে বা নারায়ণ থেকে কারণোদকশায়ী বিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শায়িত হলেন, তার রোমকূপ থেকে অনন্ত কোটি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এবং প্রতিটি এই আমরা একটি জড় ব্রহ্মাণ্ডে রয়েছি, কারণ সৃষ্টি তত্ত্ব উপলব্ধি করতে পারলে আমরা সহজে ভাগবত কথা আমরা উপলব্ধি করতে পারবো বা মনুষ্য জীবনের উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারবো। তাই তিনি সৃষ্টি তত্ত্ব এখানে সংক্ষেপে বর্ণনা করলেন, যে তিনি এই প্রতিটি ব্রহ্মাণ্ডে আবার ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে এই তার শ্বেতবিন্দু থেকে কি সমুদ্র সৃষ্টি হলো? যে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে তিনি প্রবিষ্ট হলেন। গর্ভোদকশায়ী সমুদ্রর সৃষ্টি হলো, সেখানে তিনি শায়িত হলেন। আমরা দেখি কি, যে এক বিষ্ণুর নাভিমূল থেকে কার সৃষ্টি হয়? ব্রহ্মার সৃষ্টি হয়। সেই বিষ্ণুর নাম হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণুর এই অংশ হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু বা দ্বিতীয় পুরুষ অবতার। এবং তিনি এই জড়জগতের প্রথম সৃষ্টি জীব হচ্ছেন কে? ব্রহ্মা। অর্থাৎ ভাগবতমের 10টি বিষয় আলোচনা করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানু কথা মন্বন্তর নিরোধ মুক্তির আশ্রয়, যা ভাগবতমের 2য় স্কন্ধে 9ম অধ্যায় শেষে এটা আলোচনা করছে। এবং তারপর সুখদেব গোস্বামী বলছেন, এবার আমি তোমাকে ভাগবত কথা বলবো। তাই এবং অতঃপর তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে অর্থাৎ পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে তিনি প্রবেশ করেন, প্রতিটি অনুপরমাণুতে তিনি প্রবেশ করেন। এভাবে তিনি সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করলেন। অর্থাৎ আমরা রয়েছি কি? জড় জগতের কোথায় রয়েছে? মাঝে অবস্থান। এই পৃথিবীর অবস্থান কোথায়? 14টি ভুবন, এই জড় জগতের মাঝে আমরা অবস্থান করছেন। তার উপরে রয়েছে কি? ভূবরলোক অর্থাৎ স্বর্গলোক বিরাজমান, তার নিচে রয়েছে অর্থাৎ 7টি পৃথিবী সহ, নিচে রয়েছে 7টি লোক অর্থাৎ অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এবং নিম্নে রয়েছে পিতৃলোক। সেই পিতৃলোক সূর্যদেবের পুত্র যমরাজ, পিতৃলোকের রাজা। তার নিচে রয়েছে নরক, 28টি নরক। কয়টি রয়েছে? 28টি নরক রয়েছে। কোথায় বর্ণনা করা হয়েছে নরক? যে ভাগবতমের 5ম স্কন্ধের শেষ অধ্যায়ে এই নরকের কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমরা অনেকে নরককে বিশ্বাস করতে পারি, অনেকে বিশ্বাস নাও করতে পারি, কিন্তু আমাদের কর্ম অনুযায়ী আমরা কেউ দেখি কি, কেউ খুব গরিব গৃহে জন্মগ্রহণ করে থাকেন, কেউ ধনীর গৃহে জন্মগ্রহণ করে থাকেন।